আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘুমাইতে ঘুমাইতে কীভাবে ইকো পার্কে চলে আসলাম সেটা নিয়ে আজকে থাকছে ভিডিও। তাই বেশি কথা না বলি, বাসায় থাকতে থাকতে অনেক বোর হয়ে যাচ্ছিলাম। বোর হয়ে যাওয়ার পরে আমি আর আমার মামাতো বোন ঠিক করি যে আমরা আজকে ইকো পার্কে যাব। আর ও যেহেতু নৌকাতে, তাই দেখতে দেখতে চলে আসলাম। আর আস্তে আস্তে মনে হচ্ছিল যে আমার আর একটু ঘুমানো দরকার, তাই আমি অটোতেই ঘুমিয়ে নিয়েছিলাম। আমার আম্মু তো বলেছিল যে তুই পরেই যাবি ঘুমাইতে ঘুমাইতে। তারপর দেখো শু 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 করে চলে আসতেছে আমাদের ইকো পার্কে। আর আমার ভিডিও যদি তোমরা বোরিং ফিল করো না, এর জন্য এরকম করে ভিডিওটা করছিলাম, যেরকম করে এখনকার ভিডিও করে সবাই, সুরে সুরে গেয়ে গেয়ে ভয়েসটা দিচ্ছিলাম, যদিও পুরোপুরি হচ্ছিল না। তারপর দেখো বলতে বলতে চলে এসেছিলাম আমরা আজকে ইকো পার্কে। তারপর আমরা ওখানে একটা টিকিট নিয়ে নিয়েছিলাম। তারপর বলছিলাম যে রিহান তো আসো, তুমি কেন পিছে পড়ে গিয়েছো। তারপর দেখো এরকম করে ঘুরতে 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 মাথাও আমার ঘুরে যাচ্ছিলো। তারপর দেখলাম একটা হাতির বাগান, না হাতির বাগান না, একটা ছিল ছোট বাগান, কিন্তু তার মধ্যে ছিল একটা সুরালা হাতি। তারপর অবশেষে আমি আর আম্মু কথা বলতে 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 হাতির বাগান পার করতে 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 আমি আর রিহান তো পা দেখাইতে দেখাইতে তোমাদের মাঝে চলে আসলাম। আমি ওরে বলতেছিলাম হাত দেবো, তো দিতেই চাচ্ছিল না, মানে আর কি বুঝতেও পারছিল না যে কী করতেছিলাম। তারপরে ওর মুখে দেখতেছো থোপনাতে একটা স্টিকার মেরে দিয়েছি, কারণ ওকে নাকি ভালো দেখাচ্ছিল না। বেশি সুন্দর হলে মানুষ যা হয় আর কি, আমরা তো দেখতে অসুন্দর। বাপরে বাপ, যাদের হচ্ছে সুন্দর তাদের আরেক রকম কথা বার্তা হতেই পারে। আমি কিন্তু ঠিক করেই নিয়েছি আজকে তোমাদেরকে হেঁটে হেঁটে পুরো পার্কটা ঘুরে দেখাবো, কারণ মমই নিকো পার্ক তো অনেক বড়। কিন্তু যতই হোক আমি মেয়ে মানুষ, শাড়ি পরে এত হাঁটতে পারছিলাম না, তাই পুরো পার্ক তোমাদের ঘুরে ঘুরে দেখাতে পারিনি। আর গিয়েছিও এক সময়, একটু পর দেখি সন্ধ্যা হয়ে যায়, তাই আর ভালো লাগে না, বেশিক্ষণ পর চলে এসেছি। যাই হোক, এসব কথা বাদ, আগে দেখো আকাশটা কত সুন্দর ছিল। তারপর আমাকে হাঁটতে বলছে রিয়ান, তো আমি একটু হাঁটতে হাঁটতে জানি না কুচির আঁচল না কি বলে এটাকে ঠিক করছিলাম, কিন্তু অত ভালো হয় নাই। তারপর ভিডিওতে দিয়ে দিয়েছি, যদিও আমি দিই নাই, এই ভিডিওটা রিহান তো এডিট করে ফেলছে, তাই আমি এটাতে ভয়েস কভার দিয়ে দিচ্ছি। ভয়েস কভার দিতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমার ভয়েস কভারটাও দিতে অনেক বিরক্ত লাগছিল। পরে দেখো এটা টোটো না কি বলে জানি, 10 টাকা দিয়ে নিয়ে আসে মোমোইনে, মানে ইকো পার্ক থেকে মোমোইন থেকে। আর যখনই ভয়েস দিব তার মধ্যে আশেপাশে আচ্চা বাচ্চা কাচ্চা সবাই থাকবে। এটা তো তোমরা কিছু হ্যাঁটা কিছু মনে করো না, ওটা কেউ ছিল না, ওটা আমার ভাস্তি ছিল। তো এখন আমরা হচ্ছে শু করে উড়ে চলে যাচ্ছিলাম মোমোইনে। ওখান থেকে আমরা একটু কিছু ফটো ছবি উঠাইছিলাম। ও এরপরে আবার দেখি আবার এই ভিডিও চলে আসছে, সরি তাহলে ভুল করে এই ভিডিওটা চলে আসছিল, মানে ওই ভিডিও থেকে এই ভিডিও, এই ভিডিও থেকে ওই ভিডিও। আর এটাই ছিল ইকো পার্ক লাস্ট মুহূর্তে আমরা চলে আসি যখন। তো এইভাবেই দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, তাই না? আর গান গাইতে পারছি না, আর কিছু বলতেও পারছি না, তাই তোমরা শুধু দেখতেই থাকো কত সুন্দর আমাদের মোমোইন, তাই না? তাও হচ্ছে তোমরা যারা বগুড়াতে আছো তারা অবশ্যই যাবা, তোমাদেরকে সাজেস্ট করি। আর হচ্ছে ইকো পার্কে ওখানে কিন্তু হচ্ছে বেশি টাকা লাগে না, মাত্র 30 টাকা টিকিট, বুঝতে পেরেছ? আর এটাতে তুমি যদি যাও তাহলে তো হচ্ছে 500 টাকা টিকিট ওয়াটার পার্ক। তো যাই হোক, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।